নমস্কার, আপনারা দেখছেন কিউর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার অ্যান্ড একাডেমি। আমাদের একটা একাডেমিক ইউনিট রয়েছে। সেই একাডেমিক ইউনিটের বিভিন্ন অ্যাক্টিভিটি থাকে। সেই অ্যাক্টিভিটি আজকে তার মধ্যে দেখানো হচ্ছে কাপিং ফিজিওথেরাপি উইথ নিডলিং। এর একসাথে কম্বিনেশানে বলা হয় হিজামা থেরাপি। আমাদের এর মধ্যে একজন স্টুডেন্ট রয়েছে ড্যামি হিসেবে, একজন রয়েছে দেখানোর জন্য। তোমার নাম? আমার নাম সায়ন নাথ। ঠিক আছে, তোমার নাম? তুমি এই ইউনিটের স্টুডেন্ট। তুমি? আমি এই ইউনিটের স্টুডেন্ট। ঠিক আছে, তোমার একটা নিজস্ব ইউটিউব চ্যানেল আছে? চ্যানেল আছে আমার, যেটা হচ্ছে সায়ন নাথ পিটি নামে খোলা। ঠিক আছে, আজকে আমরা কি কি জিনিস লাগে না একটা কাপ, হ্যাঁ, কাপে এয়ার টানার জন্য হ্যান্ডেল, হ্যান্ডেল। আমরা পজিশনটা দেখাচ্ছি। এই যে আমাদের স্পাইন, তো স্পাইনের থেকে দূরত্ব বজায় রেখে একটুখানি জাস্ট আগে আমরা লোকেশনটা করে নিলাম। এটা লোকেশন করা হলো, তাই তো? ঠিক আছে, লোকেশনটা করে নিলাম। তাকে গ্লাভস পরে করতে হয়, তাই তো? ইয়েস, এটা গ্লাভস না পরে করা উচিত না, কারণ কি মানে ইনফেকশন হয়ে যাওয়ার চান্স আছে। তো সেই জন্য এটা মানে গ্লাভস না পরে করা উচিত নয়। তো এটা হচ্ছে আমাদের হিজামার পেন। খুলে দেখো। মধ্যে নিডিল ভরা আছে, আমি খুলে দেখাচ্ছি। এই যে এর মধ্যে নিডিল ভরা আছে। নিডিলটা পুরো তিনটে সমান রয়েছে, দেখে নিন, তিনখানা নিডিল রয়েছে, সমান রয়েছে। এভাবে নিডিলটা ভরে নিতে হয়, তাই তো? নিজেদেরকে করে নিতে হয় এই জিনিসটা। ভিডিও শর্ট করার জন্য আমরা আগে থেকে একটু রেডি করে নেওয়া হয়েছে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, দেখুন কিভাবে আমরা স্টুডেন্ট প্র্যাকটিস করি। তো এটা ধরার হচ্ছে এরকম, এটা পুরো পেনের মতন নিয়ে করতে হয়। এটাকে টিপলে ওর ভেতর থেকে নিডিলটা বেরোবে যাবে এরকম ভাবে। তো আমি দুবার ফলসে মারো, এরকম ভাবে বেরোবে। ঠিক আছে, চলো এবার স্টার্ট করছি আমি। এবার এটাকে খুলতে হবে, তাই তো? খুললাম। খুলে আমি কাপটাকে কাছেই রাখছি, কারণ আমাকে এটা বসাতে হবে আবার। তো বাহ, ভেরি গুড। এটা অটোমেটিক মেশিন দিয়ে যে করা হচ্ছে, ছেড়ে দাও। যেহেতু মেশিন দিয়ে করা হচ্ছে সেহেতু ব্যথাটা কম লাগে, সেই জন্য এটা করা হয়েছে। পিঁপড়ে কামড়ের থেকে বেশি কিছু লাগে না, একটাই থাক। এটা প্র্যাকটিস সেশন। দেখুন ব্লাড আসা শুরু হয়ে গেছে। এটা টক্সিনটা বেরিয়ে যাচ্ছে। যে হ্যাঁ, এর কার্যকারিতা বলো। এটা হচ্ছে আমাদের যে শরীরে মানে মানে এক্সারসাইজ করার ফলে যে মানে টক্সিনটা জমা হয় শরীরে, মানে যেটা গুড টক্সিন এবং ব্যাড টক্সিন, সেই ব্যাড টক্সিনটা রিলিজ করার জন্য হিজামা করা হয়। এটা সব থেকে বেশি স্পোর্টসম্যানরা ইউজ করে, কারণ কি ওরা মানে এক্সারসাইজ এত পরিমাণে করে, যারা জিম করে বা সামথিং এই করে, তাদের প্রচুর পরিমাণে ব্যাড টক্সিন জমা হয়। তো এই কারণের জন্য এটা টক্সিনটা তাদের মাসে একবার হলেও বের করা উচিত, নাহলে তাদের শরীরে নানা রকম মানে অসুবিধা দেখা দিতে পারে। এছাড়া হেয়ার ফলের জন্য হেয়ার ফলের জন্য এই ট্রিটমেন্টটা করা খুব উপকারিতা আছে। যাদের হেয়ার ফল হয় বা মাথার চুলের প্রবলেম, যে মানে মাথার চুল পড়ে যাওয়া বা সামথিং এইসব জিনিসগুলো যে প্রবলেমটা হয়, এর জন্য মানে হিজামা করা খুব উপকারিতা আছে। ঠিক আছে, তুমি কতদিন ধরে এখানে করছো? আমার এখানে বছর আমার 1 বছর হয়ে গেছে আমি এখানে এই জাতীয় প্র্যাকটিস করছি। প্র্যাকটিসটা করছি আমার প্রায় 7-8 মাস হয়ে গেছে আমি এই জাতীয় প্র্যাকটিস করছি। ঠিক আছে, দেখছেন কিউর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি একাডেমি। আজকে দেখানো হচ্ছে হিজামা প্র্যাকটিস। এইভাবে হিজামা করতে হয়। আমরা পরের পার্টের জন্য তৈরি হব। এটা রিলিজ করো। তোমার ফিলিংস কিছু কীরকম লাগছে? অল্প লাগছে, মানে যখন ওটা করা হলো তখন অল্প অল্প লাগছিল,
তারপরে এখন ফিলিংস ভালো লাগছে কি না? এখন কিছু বুঝতে পারছি। এখন কিছু ফিলিংস আসছে না, ঠিক আছে, চলো ক্লিন করো। তো এটা করতে হয় এরকমভাবে, এটা যেন গড়িয়ে না পড়ে যায় নিচে, সেজন্য এরকমভাবে ধরে নিতে হয়। ধরে নিয়ে এই কাপটাকে আস্তে করে তোলা হলো এবং এটাকে যখন পরিষ্কার করে নেওয়া হলো। আমরা একটু কাছ থেকে গিয়ে দেখবার চেষ্টা করব। দেখুন পুরো পরিষ্কার হয়ে গেছে, এটাও হয়েছে। আমরা একটু দূর থেকে দেখাচ্ছি, কোনো রকম ব্লাড বেরোনো বা অন্য কোনো কিছু হয় না, এরকম ক্লিন হয়ে যায়। উঠে বসো, উঠে বসো। বলো, এখন কোনো অসুবিধা? না, অনেক ফ্রেশনেস লাগছে, হালকা লাগছে। ঠিক আছে, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। আমাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে www.cscprc.com। আমাদের ফিজিওথেরাপি বিভিন্ন রকম ইউনিট রয়েছে, নিজস্ব ইউনিট, যেখানে আমাদের বিভিন্ন রকমের এই রকম কাজ করানো হয়। এবং আমরা এডুকেশন পার্টের জন্য আমরা একটু একটু করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। সঙ্গে থাকুন, ভালো থাকুন।